আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে কে ওখানে? অপু শোন, বলছি তোর মনে যাই চলুক, হ্যাঁ, আর্য স্যারকে কোনোদিনও খারাপ ভাবিস না। কিন্তু আমারও কথা। আর্য স্যার খারাপ হতে পারেই না রে, খুবই ভালো মানুষ, আমি তোকে বলছি খুবই ভালো মানুষ, হতেই পারে। আপনার কি একটা পড়ে গেল? বন্ধ দরজার ভেতরে কি আছে জানতে হবে। কি আছে সেখানে? অফিসের ফাইলে যার নাম সই আজও আছে। কিভাবে মারা গেল সে? অপু কোথায় যাচ্ছিস? অপু দাঁড়া, কোথায় যাচ্ছিস? কে কে আমাকে এসব লিখে দিয়ে গেল? আমি কোথায় গেলে জানতে পারবো? সেই ফাইলটার কথাই লেখা এই কাগজে। আজ তো অফিস ছুটি, আমি বরং অফিসে যাই। ওই ফাইলটা আমাকে একবার দেখতে হবে। এসব কি লিখেছে গো? কি কি লিখেছে? আরো আরো অনেক কিছু লেখা, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জানো, আপনারা খোঁজ নিয়ে দেখুন। কি বলতে? তুমি দাও তোমার চশমা, তোমার ভয় পেয়ে তুমি পড়তে পারছো না কিছু। আপনারা খোঁজ নিয়ে জানুন কি হয়েছিল, কি করেছিল সে। বাড়ির মধ্যে একটা ঘড়ি বা বন্ধ কেন? ওই বন্ধ ঘরে আছে সব রহস্য। আপনারা ভালো চান তো খোঁজ নিন, মেয়েকে বলুন খোঁজ নিতে, জিজ্ঞাসা করতে। এসব কি? এসব মানে কি? আমি না এগুলো জানতাম সুমি, আমি এগুলো শুনেছিলাম। এছাড়াও না আরো অনেক রকমের রটনা শুনেছিলাম। কি বলছো? আমি তোমাকে বলতে পারিনি। তাহলে কি সেসব সত্যি নাকি গো? এই এক একটা ঘটনা ঘটে আর আমার মনে হয় যে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি গো। এই বিয়েতে তো প্রথম থেকে আমার কোনো সায় ছিল না, সেটার জন্য আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করতো। আমি সিংহরাই পরিবার সম্পর্কে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানি। এখন তো এসব থেকে মনে হচ্ছে আমার। না না না, শোনো শোনো শোনো, শুধু তুমি এত উত্তেজিত হও না, তোমার শরীর খারাপ করবে। আমার মনে হচ্ছে ওদের তো অনেক শত্রু আছে। বোঝার চেষ্টা করো, সেই শত্রুরা তো ওদের আগেও অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। হয়তো হয়তো এবারও সেরকমই আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছে, যাতে ওদের ক্ষতি হয়ে যায়। তাহলে ভাবো না, একটা কে উটকো লোক সে এরকম একটা কাগজে লিখে দিল, আমরা সেটা বিশ্বাস করবো কেন? আমরা কি আর্য স্যারকে চিনি না? আমরা তো ওনাকে এতদিন ধরে দেখছি, উনি তো এই ভালো মানুষ। না না, কাউকে দেখলে সবটা বোঝা যায় না গো, সবটা জানা যায় না। হ্যাঁ মানে তার বাইরে তো আমরা তো ভালোটা জানি, ভালোটা দেখেছি, তার বাইরেও তো আরো কিছু থাকতে পারে, তাই না? পারে না বলো সবাই? পারে তো। আচ্ছা তুমি বলো, কেন অকারণে একজন মানুষ ওনার নামে সমস্ত লিখে দিয়ে যাবে আমাদের? তার কারণটা তো আমি তোমাকে বললাম। আমার মাথায় তুমি একই জিনিস কেন ঘুরিয়ে ফিরিয়ে ঢোকাচ্ছ? আমি তো বললাম যে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছে, এটা কেউ শত্রুতা করে করছে। সুমি, আমি না ভুল হতে পারি, আমি চাই আমি যেটা ভাবছি সেটা ভুল হোক, কিন্তু আমি না আমার মেয়েকে একা একা ওই বাড়িতে ছাড়বো না। আমি আমার মেয়েকে আমাদের কাছে নিয়ে এসে ডাক। শুধু তুমি বুঝতে পারছো না, তুমি মনে হয় ভুলে যাচ্ছ অপু এখন সিংহরায় বাড়ির বড় বউ। আমার মেয়েটাকে শত্রুতা করছে। আমাদের সুখ সহ্য করতে পারছে না কেউ। তুমি শান্ত হও, আমার মাথা কাজ করছে না সুমি। আচ্ছা তুমি আমাকে বলো, একই জিনিস বারবার ঘুরে ফিরে কেন হচ্ছে বলো তো? তাহলে তুমি বাবা হয়ে, আমি মা হয়ে মেয়েটার সংসারটা ভাসিয়ে দেবো? তাহলে কি করবে? সবকিছু জেনে শুনে মেয়েটাকে একা একা ওই বাড়িতে পাঠিয়ে দেবে? সে না হয় আমি লজ্জা শরমের মাথাকে ও বাড়িতে গিয়ে থাকবো। আমি অপুকে একা তো ছাড়তে পারবো না। ও বাড়িতে গিয়ে থাকবো, নজর রাখবো, বুঝবো সবটা।
কিন্তু তুমি হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিও না শুধু। একটু একটু সময় দাও। আমি আমি কিছুতেই এটাকে একা ছাড়বো না, তুমি চিন্তা করো না। তবে তোমার মতো তাড়াহুড়োও করবো না, আমি ধৈর্য ধরে সবটা বুঝবো। এখন বিপদে ফেললে ঠাকুর, রক্ষা করো আমার মেয়েটাকে, রক্ষা করো ঠাকুর। সুমি 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 আমরা না মেয়েটাকে কিছুতেই একা ছাড়তে পারবো না। ও অপুর কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। না না না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার মেয়ে ঠাকুর আছে তো, ঠাকুর রক্ষা করো ঠাকুর। ভাগ্যিস আমি জানি কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা নেই। সব বাঁচিয়ে আমাকে ভেতরে ঢুকে যেতে হবে। যে ঘরের ফাইলগুলো আছে আমাকে আমাকে সেইখানে পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। কে কে ওখানে? এখানে কেউ একটা ছিল, আমি দেখেছি কেউ একটা ছিল এখানে এভাবে। না না, আমাকে বেরোতে হবে, বেরোতে হবে এখানে, তাড়াতাড়ি বেরোতে হবে এখানে। আপনি এখানে? তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কেন এসছো অপর্ণা? এই সব কিছু তো তোমার, তাও তুমি লুকিয়ে লুকিয়ে এলে কেন? আমাকে বলবে তুমি কেন এসছো? আমাকে তো একবার জানাতে পারতে। এ কি তুমি কাঁদছো কেন? কাঁদার মতো তো আমি কিছু বলিনি। আমি জানতাম না আপনি আসবেন। মানে আমি আসবো এটা যদি তুমি জানতে তাহলে তুমি আসতে না। আমি বুঝতে পারছি না আমার আশা না আসার সঙ্গে কি সম্পর্ক। তোমার অফিস, তোমাকে কেউ প্রশ্ন করবে না, কৈফিয়ত চাওয়ার মতো কেউ নেই, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন এলে? আপনি কেন এসেছেন স্যার?